হাই এভরিওয়ান, আমি ভাস্কর। সত্যি কিছু কিছু ভালো ভালো সিনেমা আসে না, যে সিনেমাগুলো ভিড়ের মধ্যেখানে ভিড়ের মাঝে কিন্তু হারিয়ে যায়। সেই রকমই একটা সিনেমা, যে সিনেমাটার নাম হচ্ছে, সেই বইটার নাম হচ্ছে যে অরণ্যর প্রাচীন প্রবাদ। এই বইটা মানে শুক্রবার দিনকে, মানে আগের সপ্তাহে শুক্রবার দিনকে রিলিজ পেয়ে গেছে। সিনেমাটা আজকে আমি দেখলাম, কেমন লাগলো সিনেমাটার ভালো দিক, খারাপ দিক, এবং সিনেমাটার কি গল্পটা নিয়ে এগোচ্ছে, কি রকম গল্পটা, সব কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলুন, প্রথমেই বলবো যে এখানে আমরা অভিনয় করতে দেখতে পেয়েছি শিলাজিৎকে, জিতু কামালকে এবং হচ্ছে সোহাতরাকে। এবং এই তিনজনই হচ্ছে কিন্তু মেন ক্যারেক্টার। এবং এই ক্যারেক্টারের মধ্যে সব থাকতে, এই গল্পটা দেখার পরে আমার সব থাকতে এইটাই আমি জিনিসটা বুঝতে পেরেছি, এই পুরো বইটার মধ্যে কিন্তু, এই পুরো গল্পটার মধ্যে কিন্তু সোহাতরাকে কিন্তু মেন কিন্তু হিরোকে কিন্তু বানিয়েছে। এবার এইখানে জিতু কামালের পার্টটা কি এবং শিলাজিতের পার্টটা কি সেটাই বলবো। গল্পটা হচ্ছে এই রকমই, যে একটা পানিঘাটা বলে একটা গ্রাম আছে। সেই গ্রামে হঠাৎ একটা চাষি দেখতে পায় যে একটা পুকুরের মধ্যিখানে একটা ডেড বডি পড়ে রয়েছে বস্তার মধ্যে। এবার সেই ডেড বডিটা কি, এবার আপনারা যখন গল্পটা দেখবেন, গল্পটা দেখতে দেখতে বুঝতে পারবেন সুভদ্রা সেনকে কিন্তু এটা ডেড বডিটা, এবং তাকে মেরে ফেলা হয়। এবং সে একটা ডাক্তার, এবং তাকে কেন মেরে ফেলা হলো সেটা আমি একটুখানি বলে দিচ্ছি, জাস্ট আমি স্পয়লার দেবো না, জাস্ট একটুখানি বলে দিচ্ছি। সেই গ্রামে প্রচুর কিন্তু 2 নম্বরই হচ্ছে। সেই যে হাসপাতাল আছে সেখানে, সেই হাসপাতালে মানুষজন ডাক্তার দেখাতে পারছে না, সেখানকার ডাক্তার তাদের সঙ্গে ভালোভাবে কোঅপারেট করছে না। তখন সুভদ্রা সেন যায়, সেই জিনিসগুলো বুঝতে পারে। এবার বুঝতে বুঝতে সে অনেক কিছু তার চোখের সামনে আসে। এবার সেই জিনিসগুলো কি, তার চোখের সামনে কি আসে, এবং তাকে কেন মেরে ফেলা হলো, এবং তাকে কারা মারলো, সবথেকে বড় কথা যে তাকে কারা মারলো, এই পুরো সব কিছু কোশ্চেনের অ্যান্সার জানতে গেলে আপনাদেরকে সিনেমা হলেতে গিয়ে দেখতে হবে অরণ্যর প্রাচীন প্রবাদ। এবার যদি বলি যে এইখানে ভালো দিক, খারাপ দিক, এখানে হচ্ছে শিলাজিৎ এখানে যে সিআইডি অফিসারের যে পার্টটা করেছে, সেই সিআইডি অফিসের পার্টের মধ্যে সত্যি কথা বলতে শিলাজিতের আমি সেই রকম কিন্তু কোনো পারফরমেন্স কিন্তু আমি কিন্তু দেখলাম না। প্রথমেই বলে দিচ্ছি, কারণ প্রথমে খারাপ থাকতে আমি ভালোর দিকে যাব। সত্যি কথা বলতে ভালো এই জিনিসটা আমি দেখলাম না। সেকেন্ড হচ্ছে যে এটাই আমার খারাপ লেগেছে। এবং হচ্ছে যে ভালো দিকগুলো যদি বলি, সেটা হচ্ছে যে বইটার গল্পটা একটা গোয়েন্দার, যে এখানে একটা যে সত্যি যে শহরে যে একটা গোয়েন্দা আসছে, নতুন একটা গোয়েন্দা আমরা আভাস পাচ্ছি, সেটা জিতু কামালকে দেখে আমরা বুঝতে পারছি। মানে জিতু কামালের অভিনয়টা হচ্ছে যে এইখানে সে একজন ডাক্তার প্র্যাকটিস করছে, এবং হচ্ছে যে সে একটা স্পোর্টসম্যান, সে নিজে জিম টিম করছে, নিজের শরীরটাকে করছে, এবং সে একটা গোয়েন্দাগিরি করে। এই হচ্ছে যে তার ক্যারেক্টারটা, এবং সে কিভাবে খুঁজে বার করবে, সব কিছু মিলিয়ে কিন্তু আমার এই জিতু কামালের অভিনয়টা কিন্তু এই সিনেমাতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং এইখানে যে নায়িকার পাঠ করেছে দেবযানী, যে ক্যারেক্টার, আমি ওনার আসল নাম বলতে পারবো না, ক্যারেক্টারটার নামটা বললাম দেবযানী, ওনারও কিন্তু অভিনয়টা কিন্তু আমার দারুণ লেগেছে। আর লাস্টের দিকে যে টুইস্ট, সেই টুইস্টটা কিন্তু অসাধারণ, ঝাঁসু একটা ভালো গল্প। তো এই গল্পটাকে আমি 10-এর মধ্যে কত দেবো? এই গল্পটা আমার মোটামুটি 2 ঘন্টার একটা গল্প হয়েছে দেখে আমার এই গল্পটাকে আমি 10-এর মধ্যে 7 দেবো। তার কারণ গল্পটা সত্যি কথা বলতে খুবই কিন্তু একটা ভালো গল্প, আপনাকে বোর করবে না। হ্যাঁ, মধ্যিখানে শেষের দিকটার থেকে আগে 15-20 মিনিট কিন্তু আপনাকে একটুখানি বোর করতে পারে। এছাড়া পুরো গল্পটার মধ্যে 10 থেকে 15 মিনিট ছাড়া আপনাকে কিন্তু একটা টান টান একটা রোমাঞ্চকর কিন্তু আপনারা কিন্তু একটা গল্প পাবেন। টুইস্টের পর টুইস্ট, একদম শেষের দিকে টুইস্ট, আবার টুইস্ট, এরকম কিন্তু টুইস্ট আপনারা পাবেন। আর হ্যাঁ, আমি বলতে ভুলে গিয়েছিলাম, আর একটা হচ্ছে যে যে ক্যারেক্টারটা সায়ন, সেই সায়নেরও কিন্তু অভিনয়টা, যে একটা কমেডির যেটা পার্ট করেছে, ছোট্ট তার পার্টটা যে বিশাল বড় তা না, সায়নের পার্টটা, সেই সায়নের পার্টটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো অসাধারণ একটা গল্প। আপনারা যারা যারা এখনো পর্যন্ত দেখেননি, তারা হলে গিয়ে দেখেন। যারা আপনারা কলকাতায় থাকেন, আপনারা অবশ্যই রাধা স্টুডিও, নন্দন, আরও সামনে আপনাদের কিছু কিছু হল আছে, সেই হলে গিয়ে আপনারা অবশ্যই দেখতে পারেন। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। অবশ্যই আপনারা ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই।